আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গত ২ দিন আগে ১ দিন বা ২ দিন আগে একটা জিনিস পোস্ট করা হয় ইনস্টাগ্রামে প্লাস বিভিন্ন ধরনের ক্রোমে যে টাইপের নিউজ আসে গুগলে বিভিন্ন জায়গায় লিঙ্ক থেকে বা নিউজের যে মানে ওয়েবসাইটগুলো আছে। তো সেখান থেকে একটা নিউজ আসে যে হিনো, তারপরে মিৎসুবিশি ফুসো, তারপরে টয়োটা, তারপরে ডাইমলার ট্রাক, তো এই কোম্পানিগুলো একসাথে মার্জ হয়ে তারা একটা নিজস্ব মানে একটা আলাদা একটা ডিফারেন্ট টাইপের একটা কোম্পানি তৈরি করবে হয়তো বাস ট্রাকের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেহেতু মিৎসুবিশি ফুসো বাস ট্রাক বানায়, হিনো বানায়, ডাইমলার ট্রাক, তো এগুলো একসাথে মানে একসাথে হয়ে একটা আলাদা কোম্পানি খুলবে। টয়োটা, হিনো, ফুসো, ডাইমলার, মানে ডাইমলারের যে লাইন আপটা মার্সিডিজের ট্রাকের বা মার্সিডিজের আন্ডারে অন্য যে ব্র্যান্ডগুলো রয়েছে, যেরকম ফ্রাইট লাইনার, ওয়েস্টার্ন স্টার, তো অনেক আমেরিকান ব্র্যান্ড রয়েছে বেশ কয়েকটা, বা চাইনিজ দু একটা ব্র্যান্ড রয়েছে মার্সিডিজ বা ডাইমলার গ্রুপের এই পুরো কোম্পানিটার মধ্যে। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন যে মিৎসুবিশি ফুসোর সাথে কিন্তু মার্সিডিজের মানে পার্টনারশিপ বা তাদের কোম্পানির অনেক অংশ ছিল সেখানে। এখন হিনো নতুনভাবে এসেছে, আর টয়োটা তো টয়োটার হিনো তো একটাই কোম্পানি। তো এখানে হিনো নতুন করে অ্যাড হচ্ছে, বা হিনো টয়োটা মানে দুইটা একসাথে অ্যাড হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখতে পারবেন যে তারা এই কোম্পানিটা খুলছে বা তারা বিভিন্ন টাইপের শেয়ার বা এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু নিউজে উল্লেখ করা রয়েছে। তো তারা ২০২৬ সালের এপ্রিল মাসে কোম্পানিটা সবার সামনে দেখাবে বা নাম দেবে নতুন একটা কোম্পানি, এরকম শোনা যাচ্ছে বা এরকম পাবলিশড হয়েছে। যেটা ডাইমলার ট্রাকের যে অফিসিয়াল ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা, সেখান থেকে বিভিন্ন পোস্ট থেকে, তো সেই জিনিসটা সেটা ক্লিয়ার করা হয়েছে আজ থেকে প্রায় ৪ দিন আগে। তো এটা হলো তাদের অফিসিয়াল নিউজ। এখন আপনারা মার্সিডিজের বিভিন্ন ট্রাক এখনকার মানে ফুসোর বিভিন্ন ট্রাক দেখেন, মিৎসুবিশি ফুসোর, যে মার্সিডিজের ইঞ্জিন সেখানে ইউজ করা, মার্সিডিজের এম অমুক তমুক, মানে যে মডেল ছিল ৪৫৭ হোক বা ৯০০ কত যেটাই হোক, এরকম আপনারা ইঞ্জিনের ট্রাক দেখবেন, কিন্তু লোগো সেখানে মিৎসুবিশি ফুসোর দেয়া। এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে আমার যতটুকু নিজস্বভাবে মনে হয়, সেটা হলো যে মিৎসুবিশি ফুসো তারা যে টাইপের ইঞ্জিন বানায়, আপনারা জানেন যে জাপানি জিনিস রিলায়েবল হয় যে কোনো ক্ষেত্রে, জাপানি প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে হিনো, মিৎসুবিশি ফুসো, তারপরে ইসুজু, তারপরে নিসান ইউডি, তো তাদের প্রোডাক্টগুলো কিন্তু রিলায়েবল টাইপের হয়। মানে নিসান ইউডি বাদেও বাকি তিনটা কোম্পানি কিন্তু এই চোখেই দেখে, মানে তিনটা টেকসই একই দিকে, কিন্তু তিনটার পারফরমেন্স তিন রকম। মিৎসুবিশি ফুসোর চাইতে হয়তো ইসুজুরটা একটু বেশি, সবার চাইতে বেশি হিনোর, সেটা সবাই জানেন। তো এখানে তাদের যে ইঞ্জিনগুলা, মানে মিৎসুবিশি ফুসোর, সেই ইঞ্জিনগুলো কিন্তু একটু রিলায়েবল টাইপের, মার্সিডিজের চাইতে অবশ্যই বেশি রিলায়েবল। কিছু ক্ষেত্রে একটু বেশি পাওয়ারফুল, কিছু ক্ষেত্রে একটু পারফরমেন্স দেয়। আর মার্সিডিজ যেহেতু ইউরোপিয়ান কোম্পানি, ইউরোপের ভেতরে পড়ে, তাদের টেকনোলজি, জার্মান টেকনোলজি, তাদের অনেক বেশি ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার যতটুকু প্র্যাকটিক্যালি ব্যক্তিগতভাবে মনে হয় যে মার্সিডিজের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন ফুসোর ইঞ্জিনের চেয়ে তো অনেকটাই চিপ কোয়ালিটির, মানে টাকার অঙ্কে। যেরকম মানে এরকম হতে পারে যে যদি কোনো ইঞ্জিনের দাম যদি হয়, মানে জাস্ট অনুমান ৩ লাখ যদি হয় কোনো ইঞ্জিনের দাম, মিৎসুবিশি ৪ লাখ যদি হয়, সেখানে মার্সিডিজের ইঞ্জিন হবে ৩.৫ বা ৩ লাখ বা ৩ লাখের কিছু কম, মানে এরকম মনে হয় যতটুকু আমার প্র্যাকটিক্যালি বা বাস্তবে যতটুকু দেখে মনে হচ্ছে। কারণ আপনারা উপরে সেট আপটা দেখবেন বা নাট, অন্যান্য যে লোহা ম্যাটেরিয়াল এক্সেট্রা কিন্তু অনেকটাই ডিফারেন্ট টাইপের। যেরকম ভারত বেঞ্চ বা ফুসোর বেশ কিছু ট্রাক রয়েছে যেগুলা ২৬-২৮ বা এরকম আশেপাশে হবে, মানে ২৫ টন প্লাস আর কি। টাটা ২৫-১৮ বা আইসারের যেই টেরা 25 বা আইসারের প্রো ৫০-২৫টি, তো এই সেগমেন্টের যে ডাম ট্রাকগুলো রয়েছে, এখানে কিন্তু একটা মিৎসুবিশি ফুসোর ডাম ট্রাক রয়েছে। বিভিন্ন ধরনের বড় বড় প্রকল্পে, বিভিন্ন ধরনের কাজে, কনস্ট্রাকশনের কাজে এই জিনিসটা কিন্তু ইউজ হয়, এই ট্রাকটা। তো এটা আমি মানে ঠিকভাবে ছবি তুলিনি, কিন্তু আমি সামনাসামনি গাড়িটা দেখেছি। তো পার্সোনালি যদি বলি, এটাতে যে ইঞ্জিনটা ইউজ করা, মার্সিডিজের যে বাস রয়েছে F1623, ওই সেম ইঞ্জিনটা এখানে ইউজ করা। ট্যাপিটের উপরে শুধু ফুসল স্টিকারটা বসানো প্লাস্টিকের, ওখানেও একটা প্লাস্টিকের একটা লেয়ারের মধ্যে দেওয়া রয়েছে। তো এই জিনিসটা চেঞ্জ রয়েছে, কিন্তু এটা মার্সিডিজের একটা ইঞ্জিন, মার্সিডিজের চিপার ভার্সন বা লো কোয়ালিটির যেই অ্যাভারেজ লেভেলের যে ট্রাকগুলো রয়েছে, মানে তেমন একটা ফিচার সুবিধা ছাড়া, মানে মার্সিডিজ মানে সেরকম লেভেলের সুবিধা থাকে, আপনারা দেখেছেন, বা ইউরোপিয়ান ট্রাকগুলোর চেহারা দেখলে বুঝবেন। তো সেরকম কোয়ালিটির না, ইন্দোনেশিয়া বা এরকম আশেপাশে যে দেশগুলো রয়েছে সেগুলোর জন্য তৈরি করা স্পেশালি। তো সেরকম অ্যাভারেজ লেভেলের ট্রাক, সেটা খালি লোগোটা চেঞ্জ, যেহেতু একই কোম্পানির আন্ডারে পড়ে বা 50% শেয়ার তাদের রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এই ক্ষেত্রে এরকম
কস্ট কাটিং বা তাদের প্রফিট বেশি করার জন্য জিনিসটা তারা করে, বা সেটা বেশি মানে তাড়াতাড়ি করা সম্ভব হয়, তো সেই কারণে হতে পারে, বা প্রফিট মার্জিন তাদের বেশি থাকে। কিন্তু রিলায়েবল আছে, কিন্তু সেই তুলনায় ফুসোরটা কিন্তু অনেক বেশি রিলায়েবল প্র্যাকটিক্যালি বাংলাদেশের মার্কেটে। তো এখানে যদি হিনো একসাথে হয় ফুসোর সাথে, যেহেতু হয়ে গেছে 2026-এ যখন তারা গাড়িটা বের করবে, কোনো একটা বাস, কোনো একটা ট্রাক, সেখানে একটা জিনিস দেখবেন, মানে আমার যতটুকু তীব্র ধারণা বা কনফার্ম যতটুকু, মার্সিডিজের কোনো একটা ইঞ্জিন ইউজ হবে, যেহেতু যেটা বললাম চিপ কোয়ালিটির। আর হিনোর হয়তো টেকনোলজি সেখানে সেরকম ইউজ হতেও পারে, নাও হতে পারে, ফুসোরও হতে পারে, কিন্তু প্রফিট বাকিদের সবাই যাবে, ঠিক আছে, কিন্তু টেকনোলজি কতটুকু ইউজ হবে, তাদের যেই মানে ডিজাইন ফিলোসফি সেটা কতটুকু বাস্তবায়ন হবে গাড়ির ডিজাইনে, গাড়ির আউটার লুকে, রোড প্রেজেন্স এক্সেট্রা এক্সেট্রা। তো এই জিনিসগুলোকে কিন্তু মানে কেমন একটা, মানে আগে যা ছিল সেটাই হবে। ফুসোর সাথে যেরকম ছিল হিনোর, মিৎসুবিশি ফুসোর সাথে মার্সিডিজের ওইরকমই হবে। ফুসোর ট্রাক বের হবে আর এদিকে নিচে নিচে মার্সিডিজের ইঞ্জিন ইউজ করা, অনেক আগের ইঞ্জিন, যেটা মার্সিডিজের যেই OM457 যে ইঞ্জিনটা রয়েছে 2000 NM টর্ক প্রডিউস করে, 410 বা 440-30 এরকম হর্স পাওয়ার প্রডিউস করে, যেটা ইন্ডিয়াতে চলা মার্সিডিজের যে সুপার হাইডেক 241 মাল্টি এক্সেল যে বাস রয়েছে সেটাতে ওই ইঞ্জিনটা ইউজ করা। ওই ইঞ্জিনটা না হলেও প্রায় আজ থেকে 20 বছরের আগে সেটা তৈরি করা, মানে তখনকার অ্যাডভান্স মানে লেটেস্ট ইঞ্জিন ছিল, সে টাইপের একটা ইঞ্জিন তারা বসিয়ে দেবে, আর কেবিন নতুন, ডিজাইন নতুন, টেকনোলজি নতুন। এই তো এখানে কিন্তু যদি মিৎসুবিশি ফুসো আর হিনো তাদের যে যদি মানে পার্টনারশিপে কোনো একটা জিনিস তৈরি হতো, তাহলে কিন্তু এখানে ম্যাজিক দেখা যেত, যে খুব বোমবাস্টিং লেভেলের একটা কোয়ালিটি আসবে, একটু ডিফারেন্ট টাইপের ইঞ্জিন কোয়ালিটি হবে, রোবাস্ট লেভেলের কিছু একটা হবে, যেরকম হিনোর P11C, সেটা 1996 বানানো। তো সেই ইঞ্জিনটা এতটাই স্মুথভাবে চলে। এখনকার যদি লেটেস্ট কোনো একটা ইঞ্জিনের কথা ধরা হয় যেটা সব জায়গায় চলে, বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তান, তো J08C অনেক বেশি চলে সেই তুলনায়, কিন্তু একটু বেশি পাওয়ারফুল রেঞ্জে যদি ধরা হয়, 1600 NM, 1700 NM এরকম সেগমেন্টে, মানে 10,500 সিসি বা 350 হর্স পাওয়ারের সেগমেন্টে, তাহলে P11Cর মতো টক্কর দেওয়ার মতো কোনো জাপান ইঞ্জিন নাই, আপনি যদি একটু খুঁজে থাকেন তাহলে। এখানে নিসান ইউডির অনেক ট্রাক রয়েছে, ইসুজুর অনেক ট্রাক রয়েছে, কিন্তু রিফাইনমেন্ট কিন্তু ওই রকম না, বা এত বড় ইঞ্জিন যে চলে সেটার সাউন্ড ভাইব্রেশন এত কম না, একটু মানে একটু নাইনা একটা ভাব থাকে সেখানে। তো P11C কিন্তু মানে ডাম ট্রাকের ক্ষেত্রে হোক, ট্রেলার ট্রাকের ক্ষেত্রে হোক, বাংলাদেশে চলা যে চাইনিজ বাসগুলা সেখানে হোক, মানে একচেটিয়া একটা ব্যাপার রয়েছে, সেটার মানে কোনো ব্যাড একটা নিউজ নাই, সবাই হ্যাপি সেটা ইউজ করতে পারলে। যেহেতু মানে ফুয়েল পাম্পে চেঞ্জ হতে পারে, যেহেতু বাসে নতুন টেকনোলজির সাথে আসছে, সেখানে ইলেকট্রিক পাম্প থাকতে পারে লাইন পাম্পের বদলে, বা CRS পাম্প থাকতে পারে, এই টাইপের চেঞ্জ থাকতেই পারে, কিন্তু মেইন ইঞ্জিনের যে স্ট্রাকচার, ব্লক হেড, ইঞ্জিনের যে নিচের অয়েল সাম্প বা মোবিলের চেম্বার অনেকে বলে থাকেন, ইঞ্জিন অয়েলের চেম্বার, তো সেই জিনিসগুলো সেমই থাকছে, খালি পাম্প বা টুকটাক যে সেন্সরগুলো এগুলো চেঞ্জ হতে পারে। তো এই ক্ষেত্রে হিনোর ব্যাপারটা বুঝছেন যে কতটা পাওয়ারফুল সেটা, কতটা রিলায়েবল সেটা, কতটা ইউজফুল সেটা। আপনারা ভিডিও দেখলে বুঝবেন ইন্দোনেশিয়ার যে গাড়িটা কত রাফলি চলে পাকিস্তানে বা অন্য জায়গাতে, বা ইউজড মার্কেটেও যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু হিনোর অনেক আগে, যেগুলো প্রোডাকশন এখন নাই বলতে গেলে, আজ থেকে 10-20 বছর আগে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, তো সেসব ইঞ্জিনের পার্টস, ছোটো ছোটো রিম, বিয়ারিং, বিগেন বিয়ারিং, মেন বিয়ারিং, তারপর পিস্টনের যেই রিং, তারপর ছোটো ছোটো যেই হেডের উপরে যে স্প্রিংগুলো থাকে ভালভ মেকানিজমের সাথে, সেই জিনিসগুলো রয়েছে, রকার আর্মসের সাথে যে জিনিসগুলো ইউজ করা হয় উপরে হেডে, এই জিনিসগুলো এখন মানে মানে একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল একবারে স্ট্রেট আপনি পাবেন ইন্টারন্যাশনাল মার্কেটে, সার্চ দিলে ছবি চলে আসে সেগুলোর। বা পিস্টনের লাইনার, ইঞ্জিনের যে লাইনার থাকে সেগুলো P11C বা F17D, F17E, F20C এক্সেট্রা এক্সেট্রা, যে 8 সিলিন্ডার ইঞ্জিনগুলো রয়েছে। তো এখানে মানে বুঝতে পারবেন যে হিনোর মার্কেটটা কতখানি ইন্দোনেশিয়ার মার্কেটে, বা সেখানেও সেই জিনিসটা অতটা ফ্রন্ট লাইনে না আসলেও ইউজাররা কিন্তু অনেক হ্যাপি, ইউজাররা খুব মানে একটা আলাদা একটা ফ্যান টাইপের ব্যাপার রয়েছে, ফ্যান বেস রয়েছে এখানে হিনোর ইঞ্জিনের। তো এই ব্যাপারটা এখানে রয়েছে, ইসুজুর রয়েছে কিন্তু হিনোর অনেক বেশি। আবার ডাকার র্যালিতে হিনোর তাদের মানে গাড়িগুলা প্রতি বছরে তারা রেসে অংশগ্রহণ করে এক্সেট্রা। তো এই ব্যাপারটা, জার্মান টেকনোলজি অনেক জটিল, তাদের ইলেকট্রিক ফাংশনগুলো অনেক বেশি থাকবে। জাপানের ক্ষেত্রে তারা রিলায়েবল করার চেষ্টা করবে, তারা মানে অনেক জিনিস কম রাখার চেষ্টা করবে, ইলেকট্রনিক জিনিস মিনিমাম রাখার চেষ্টা করবে। এখন তেল আর পানি কীভাবে এক জায়গায় হয় সেটা আমার জানা নাই, কিন্তু তারা এই জিনিসটা করার চেষ্টা করছে। এখন দেখা যাক কতটা অ্যাকুরেট হয়। আমার যতটুকু ধারণা 70-80% আগের মতোই জিনিস হওয়ার কথা,
কারণ এখানে কস্ট কাটিংয়ের একটা ব্যাপার রয়েছে, কারণ অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে একটা কোম্পানি চালানোর ক্ষেত্রে অনেক বেশি ক্যাশের প্রয়োজন হয়, অনেক বেশি, তার পাশাপাশি অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, তারপরে ফ্যাক্টরি এক্সেট্রা, এগুলো তো খরচ রয়েছে। আর রিসার্চের যে খরচটা সেটার কথা নাই বললাম, মানে সেটা 1000 কোটি টাকা হতে পারে, কয়েকশো কোটি টাকা হতে পারে টেকনোলজি বিল্ড করার ক্ষেত্রে বা তাদের নতুন কোনো কিছু উদ্ভব করার ক্ষেত্রে। তো এই সব দিক যদি বিবেচনা করা হয়, তারা মানে গত 10-20 বছর ধরে যেগুলো করে আসছে মার্সিডিজ, যে মানে মিৎসুবিশি ফুসো আর মার্সিডিজের সাথে যে গাড়িগুলো লঞ্চ হয়ে থাকে একসাথে, বা মিৎসুবিশি ফুসোর বর্তমান সময়ের গাড়িগুলো কিন্তু খুব একটা বেশি, মানে আগের যে একটা ব্যাপার ছিল যে রিলায়েবল পারফরমেন্স ছিল, একটা রাফ একটা ব্যাপার ছিল, জাপানে একটা ফিল ছিল, সেই জিনিসটা আস্তে 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 কমে আসছে। এদিকে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে ইসুজু কিন্তু কামিন্সের ইঞ্জিনের সাথে ট্রাক আনছে, তো তাদের যে একটা জাপানে একটা ভাইব ছিল সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে মিস করছে ইউজাররা, আমরাও দেখতে পাচ্ছি না। তো এই জিনিসটা কিন্তু আরও বেশি পরিমাণে হবে যদি ওই নতুন কোম্পানিটা হয়। মানে টেকনোলজি সেখানে কিন্তু আপনি 70-60-80% ক্ষেত্রে জার্মান টেকনোলজি দেখবেন, খুবই অল্প সংখ্যক ক্ষেত্রে জাপানি টেকনোলজি সেখানে দেখবেন ইমপ্লিমেন্টেশন। ইঞ্জিনের ক্ষেত্রে মার্সিডিজের হওয়ার কথা, আর যদি তাদের টাকা থাকে, যদি খুব উড়াধরা বুদ্ধি থাকে তাহলে, বা খুব হাই লেভেলের প্ল্যান থাকে, চিন্তা ভাবনা থাকে, তাহলে দেখা যাবে যে হয়তো জাপানি তাদের কোম্পানির সাথে কোনো একটা নতুন ইঞ্জিন তৈরি করছে। যাই হোক, দেখা যাক। তো ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আপনারা এই মারামারিটাই দেখেন যে মার্সিডিজ বেস্ট না টয়োটা বেস্ট, টয়োটা কিন্তু রিলায়েবিলিটির ক্ষেত্রে অলওয়েজ বেস্ট। তো এই মারামারিটাই কিন্তু এখানে, মানে দুইটা যেখানে কম্পিটিশন দিচ্ছে দুইটা আবার একসাথে হয়ে যাচ্ছে। টেকনোলজি কিন্তু দুই টাইপের, তাও তারা মার্জ করার চেষ্টা করছে, একসাথে কাজ করার চেষ্টা করছে। দেখা যাক। আমার যতটুকু প্রেডিকশন, আমি বললাম যে ইঞ্জিনের ক্ষেত্রে মার্সিডিজে দেখবেন, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও মার্সিডিজের অনেক কিছু দেখবেন, জাপানি কোম্পানিগুলোর খুব কমই দেখবেন। আর প্রফিট তো সবারই হবে যেহেতু সবাই একসাথে কাজ করবে, কিন্তু টেকনোলজি ইউজের ক্ষেত্রে, টেকনোলজি শেয়ারের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে জার্মান বেশি, জাপানি কম। দেখাবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই লেটেস্ট এরকম নিউজ পেতে বা অটোমোবাইল ওয়ার্ল্ডে যে হেভি ভেহিকেল সেগমেন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, বাস ট্রাক সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখাবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর আপনার মতামত অবশ্যই জানাতে পারেন যে আপনি কি মনে করছেন এটা দেখে, বা আপনার অভিজ্ঞতা বা পূর্ব অভিজ্ঞতা কি বলছে যে এটা কীরকম হতে পারে। দেখাবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।